শুভ দুপুর, কেমন আছেন আপনি? ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। অনেকদিন পর নিশ্চয়ই এসেছেন বাংলাদেশে, কেমন লাগছে? আমি লকডাউনের পর এই প্রথম আসলাম ঢাকায়। খুবই ভালো লাগছে। খাবারের স্বাদ কিসের উপর নির্ভর করে বলে আপনার মনে হয়? সেটা কি মানুষের জীবনযাপনের ধরন, অর্থনৈতিক অবস্থা, নাকি তার যে মনোজগৎ বা তার যে ইচ্ছা তার উপর নির্ভর করে? খাওয়ার স্বাদ তো it just depends on your taste and what you like. But of course there's an art, but there's a specific science behind what is good as well. ওটা ছাড়া টেস্টের তো একটু there's a variation on taste, but there's a basic science to food. খাবার তৈরি করা বা খাবার নিয়ে আপনার আগ্রহটা কেন তৈরি হলো? বা নর্মালি আমরা দেখি যে সাধারণত বাঙালি নারীরা তাদের খাবারের প্রতি এক ধরনের আগ্রহ থাকে, তারা খাবার তৈরি করতে পছন্দ করেন। শুধুমাত্র সেটা কি কারণ, নাকি অন্য কোনো কারণ আছে আপনার ক্ষেত্রে? I guess আমি বলবো যে I'm very privileged in the way যে খাবার রান্না করা আমার জন্য it's never been a duty, it's been a choice. So এই জিনিসটা হচ্ছে কোনোদিন it was not my responsibility বা duty. আমার বাবা খুব ভালো রান্না করে, আমার মা রান্না করে, আমরা বোনরা. So I've always had male and female figures in my life who cook. So খাওয়ার আমার জন্য is a pleasure and cooking is a pleasure. So এটা আমার জন্য it's not because I was born as a woman যেটা আমার জন্য রান্না করা was ever my duty. আপনি বলছিলেন যে আপনার বাবা রান্না করতেন, কিন্তু সচরাচর বাঙালির রান্নাঘরে কিন্তু পুরুষরা যান না। সেটি কি আপনার মনে হয় শুধুমাত্র সাংস্কৃতিক কারণে, নাকি অভ্যাসগত কারণে? লাইক হিস্টোরিক্যালি এটা বাঙালি না, এটা দুনিয়াতে সব জায়গায় often the responsibility of cooking meals falls on the women. So মাঝে মাঝে আমরা মনে করি যে আমরা বাঙালিরা বা এশিয়ান কালচারে বা I think predominantly in the world, হ্যাঁ, কুকিং এটা এই রেসপন্সিবিলিটিটা it lies on women's shoulders, but the truth is এটা হচ্ছে মানে আমরা সবাই খাই. You eat 3 meals a day, আমরা 2 থেকে 5 মিল দিনে সারাক্ষণ খাচ্ছি. So এটা একটা কুকিং is not কি বলবো, কুকিং is a life skill. It's not something that should ever be কি বলবো, we shouldn't be dependent on someone else to cook for us. Everyone should have the basic ability to provide a meal for themselves. রান্না করা এক ধরনের বাড়তি বার্ডেন, এরকম কিছু মনে হয় আপনার? কখনো মনে হয়েছে? Yes, absolutely. যেটা নিয়ে আমরা কথা বলছি যে রান্না করা যখন একটা বার্ডেন হয়ে যায়, আর এই বার্ডেনটা often is in women's life. It's a woman's burden to cook. ওটা they could have a flourishing career, but চিন্তা করে যে বাসায় যেয়ে রান্না হবে ওই জিনিসটা. Cooking is a burden. আমি যেটা বললাম from the very beginning যে cooking for me was never a burden. It's always been a privilege because আমার যখন রান্না করতে ইচ্ছা করে না বাসার জন্য, তখন I take it easy. It's okay to be easy. ওটা you can order food from outside, বা ওটা মানে it doesn't have to always be খুব elaborate কিছু. You can have simple food যে জিনিসটাতে আজকে মনে হচ্ছে না যে আমি খুব এক্সটেন্সিভ কিছু রাঁধি, আজকে আমরা বাসায় খুবই সিম্পলি হয়তো যাও ভাত ডিম ভাজি ওটা খেলাম. সো ইটস নট আ বার্ডেন. এক একদিন এক একটা মনে হয়, এক একদিন মনে হয় যে অনেক কিছু রাঁধি, এক একদিন মনে হয় যে না অল্পর ভিতরে কম কিছু রাঁধি. সো দ্যাটস হোয়াট ইট ইজ. কুকিং ইজ আওয়ার এভরিডে লাইফ. বাঙালি রান্না যেটি আসলে সেটি অনেক বেশি কষ্টসাধ্য বা অনেক বেশি জটিল অন্য ধরনের যে রান্নার পদ্ধতি রয়েছে তার থেকে। আপনি কি এ বিষয়ে একমত? আমাদের অনেক ডিশ আছে যেটা টেক আ লট অফ টাইম, দ্যাট আর স্লো কুকড. অনেক কিছু আছে দ্যাট গেট প্রিপেয়ার্ড ওভার আ ফিউ ডেজ. এটা সোক করে ওই প্রিপারেশন করে, হ্যাঁ, সাম অফ দ্য কুকিং টেকস আ লং টাইম, বাট আমাদের নিজেদের কালচারের ভিতরে উই হ্যাভ fantastic recipes that are the go-to easy. যেটা বললাম ইচ্ছা করছে না বা বাইরের বৃষ্টি পড়ছে, খিচুড়ি রান্নাম. খিচুড়ি is a one pot dish. একটা ডিম ভাজি আচার খিচুড়ি খেলে you're done and you're very satisfied. So হ্যাঁ, আমাদের কিছু কিছু রান্না it takes a lot of time and it's very কি বলবো, it's very rewarding. ওই slow cook dishes গুলো এনজয় করা যেটা takes time, but কিছু কিছু রান্না আছে যেটা is very easy and just as good. আমি আপনাকে একটা সিনেমার কথা বলছিলাম, দক্ষিণ ভারতীয় একটা সিনেমা দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন। সেখানকার যে গল্পটা সেটা খুবই সাধারণ একটা গল্প। এই উপমহাদেশের
রান্নাঘরের যে চিত্র আমরা দেখি যে একজন নারী আসেন, তিনি সারাদিন রান্না করেন। হ্যাঁ, what it is আগে that responsibility obviously was with women. মহিলারা আগে রান্তো because of the system, hunter-gatherer system, যেখানে men had the predominant career over the bread earners, বা বাইরে যে কাজ করতো এর জন্য মহিলারা বাসায় কাজ করতো. But I think in the last, I'd say, few generations, women and men are almost at par and have equal responsibilities বাসার বাইরে. সো ওই জিনিসটা একটা জিনিস ক্যাচ আপ করে নাই যে আমাদের ওয়ার্ক প্লেসে কিন্তু উই সি উইমেন অ্যান্ড মেন in the same role. We see female doctors in every hospital. We see female lawyers in business. প্রত্যেকটা ফিল্ডে কিন্তু আমাদের প্রমিনেন্ট ফিমেল আছে, কিন্তু একটা জিনিস ক্যাচ আপ করে নাই, ওটা হচ্ছে যে ওই মহিলারা যখন বাসায় যায় তাদের হোম চরগুলা এখনও কিন্তু ডিভাইড হয় নাই. So we've had a few generations of women who are highly educated, working in the work field, কিন্তু ওই বাসার রেসপন্সিবিলিটিটা যে এখন needs to be divided because men and women are working for the same hours outside the house. Men and women then need to come back and contribute for home duties inside the house. So ওই জিনিসটা of course change হবে, and it is changing. এখন তো দেখা যায়, I mean, look at all the products, যে প্রোডাক্ট বার হয়েছে, ওই প্রোডাক্টগুলো হচ্ছে যে অ্যাডগুলো দেখি টিভিতে, আপনি বাইরে থেকে আসছেন, কাজে রান্না করতে ইচ্ছা করছেন, আমাদের রেডি মিক্স মশালা আছে, এরকম অ্যাড দেখা যায়. সো বিকজ পিপল ওয়ান্ট দ্যাট, দ্যাট easy solution, যেটা a working woman, a working man, anyone can make food easy to prepare. মাস্টারশেফে যাওয়ার আগ্রহটা কেন হলো? আমার মাস্টারশেফে যাওয়ার আগ্রহ চেয়ে বেশি আমার ছেলে, তখন he was 11 years old. আমরা সবাই লকডাউনে ছিলাম, আর আমার ছেলে বলল যে মা, like you should really apply, এটা করো. I was writing my book. মানে আমার যে আগ্রহটা ছিল ওটা মাস্টারশেফের জন্য ছিল না, আমার যে জিনিসটা ছিল কোভিডে লকডাউনে, আই থিঙ্ক এভরিওয়ান ফাউন্ড আ প্যাশন প্রজেক্ট অ্যান্ড এভরিওয়ান ফাউন্ড সামথিং, যে আমার এত বিজি লাইফ ছিল বাট আমি অ্যাকচুয়ালি কী করতে চাই. সো যখন সব কিছু শাটডাউন হলো, আমরা বাসায় ছিলাম, আমি আমার বাচ্চাদেরকে হোম স্কুল করছিলাম, বাসা থেকে অফিস করছিলাম, বিকজ আইভ হ্যাড আ ক্যারিয়ার বিফোর দিস. সো ওয়েন আই ওয়াজ ডুইং অল অফ দ্যাট, আই আস্কড মাইসেলফ যে what will make me happy, what will bring me joy, বা আমি কি রেখে যেতে চাই, what is it that I really want to do. And I knew যে I want to write a cookbook. আর ওই কুকবুকটা আমি চাই যে I was born and brought up in Australia, আর আমার বাবা মা আমাদেরকে শিখিয়েছে, বা আমাদের যে বাঙালি ফুড, আর্ট, কালচার যে জিনিসগুলো আছে, they left that to me. I really want যে আমার বাচ্চারা এখন যে অস্ট্রেলিয়াতে জন্মাইছে, ফিউ জেনারেশন হয়ে গেছে বাইরে, আমাদের ফ্যামিলি, আমি চাই যে তারাও যেন ওই জিনিসটা ধরে রাখতে পারে. সো ইট ওয়াজ টু রাইট আ কুকবুক. তো ওই কুকবুক আমি ওটা নিয়ে সব লিখছিলাম, রেসিপি কালেক্ট করছিলাম, অ্যান্ড ইট ওয়াজ অনেক দিনেরই ওই ইচ্ছা ছিল, ওই বাঙালি আমাদের রেসিপি এক জায়গায় করে টু কনসলিডেট দ্যাট. তখন মাস্টারশেফের টিভিতে অ্যাড আসছিল, আমার ছেলে বলছে মা ইউ শুড রিয়েলি অ্যাপ্লাই. তো ওখান থেকে এটা হয়ে আসলো জার্নিটা. আপনি মাস্টারশেফের একটা এপিসোডে গিয়ে আপনি আলু ভর্তাকে একটা নতুনভাবে প্রেজেন্ট করলেন, সারা বিশ্বের মানুষ দেখলো যে হচ্ছে একটা খাবার যেটা বাঙালিরা খায়, সেটাকে আপনি প্রেজেন্ট করলেন. এই ভাবনাটা কেন আসলো যে আপনি ওখানে আলু ভর্তাকে প্রেজেন্ট করবেন? আলু ভর্তার সাথে there was পান্তা ভাত, which I called smoked rice water. তো ওই জিনিসটা ছিল mainly because of the challenge that was there that day, but capturing the element of smoke in water, এটা a lot of the very sort of inventive chefs যারা molecular gastronomy বা অন্য কিছু নিয়ে কাজ করে, ওই জিনিসটা ওই এলিমেন্টটা ক্যাপচার করতে চেষ্টা করে. সো স্মোকি ওই এলিমেন্টটা কিন্তু অলরেডি আমাদের অনেকগুলো ডিশে আছে. সো পান্তা ভাত যে জিনিস, পান্তা ভাতটা, it comes from when you burn the chilies, you sort of release that smoke into the flavor of the water. Same with aloo bharta, যখন you burn the chilies and you release that smoke, that actually penetrates the food, and so I thought it was a very good dish. Amar kache mone holo it's a very good dish. It has a very, very interesting flavor profile, and that's why I did it. বাংলাদেশের খাবার সম্পর্কে বাইরের মানুষ খুব কম জানে. কারণটা হচ্ছে যে I think যেরকম
ইন্ডিয়ান ফুড বা ভিয়েতনামিজ ফুড বা ইটালিয়ান ফুড আমরা সাথে সাথে আইডেন্টিফাই করতে পারি যে আচ্ছা ওটা একটা ইটালিয়ান রেস্টুরেন্ট, আমরা আগে থেকেই জানি যে পিৎজা পাস্তা পাবো, বা ওটা একটা মেক্সিকান রেস্টুরেন্ট, ওখানে আমরা টাকোজ আর নাচোজ আর বুরিটো পাবো। সো উই হ্যাভ অ্যান আইডিয়া যে কী হতে পারে ওটা ভিতরে ঢোকার আগেই। বাট দ্যাট বাংলাদেশি ফুড আইডেন্টিটি, যে হোয়াট কনস্টিটিউটস অফ ফুড ফ্রম দ্য বে অফ বেঙ্গল, ওই জিনিসটা এখনও গ্লোবালাইজ হয় নাই। অ্যান্ড আই থিঙ্ক ইটস ইম্পর্টেন্ট দ্যাট এভরিওয়ান হু হ্যাজ আ প্লেস ইন আ ভয়েস ইন দিস creates that food identity for Bangladesh. এটা নিশ্চয়ই ট্যুরিজমকে এক ধরনের ভালো একটা জায়গায় নিয়ে যাবে, বাংলাদেশকে পরিচিত করাবে, অনেক বেশি ট্যুরিস্টরা আসবেন যারা খাবার পছন্দ করেন, স্পেশালি যারা বাঙালি খাবারের স্বাদ নিতে চান। আপনি তো নিশ্চয়ই একমত হবেন। হ্যাঁ, অফকোর্স এটা শুধু বাংলাদেশে ওয়েদার, তারা বাংলাদেশে শুধু আসতে চায় ট্যুরিজম, অফকোর্স দ্যাটস আ ফ্যাক্টর। পিপল ডেভেলপ দ্যাট ইন্টারেস্ট টু নো অ্যাবাউট আস। আমরা যেখানে আসি দুনিয়াতে, পিপল উড ওয়ান্ট টু নো অ্যাবাউট Bangladeshis, and it's really important to invite people in. Amra eto hospitable, like generally, we're a nation of foodies. We're so good at hospitality. We're such a warm, welcoming nation. So of course, it's really important to share that story globally as well. আপনি বাংলাদেশকে কোন কোন জায়গায় কিভাবে প্রেজেন্ট করছেন? This is my first trip to Dhaka. যারা বাংলাদেশকে প্রমোট করতে চায়, and that really aligns with me. ওটা ছাড়া এখানে it's been really fantastic learning about the food systems. I work with the UN WFP. ওনাদের ওখানে যে শিখা যায় এখানে কি হচ্ছে, little things about Rohingya camp, the food systems there, but also the innovation in food, how they're growing mushrooms in sort of like high salinities, the flats there. Tapor Bengal Meats is the only other organization I work with here. Again, learning about the industry, the Bangladeshi industry, and the way women are involved in every logistical channel of producing food. It's just extremely exciting with Bengal Meats. যেখানে butchery পুরা দুনিয়াতে is a very male dominated industry. Bangladeshe এখানে there's women working along every single channel in that system. So it's I've been absolutely amazed, and I've learned so much. যেগুলো নিয়ে I'm going to go back, and it's given me so much to think about. এরপরে কি করতে চান? এরপরে আমি করতে চাই যেটা আমি এখন করছি। I'm writing my book. I get to come out and work with fantastic people and create events like and do residencies in restaurants, create menus. বই কবে আসছে? বই আসছে এই যে, these are like all of my research trips. এই বছর is book writing, and inshallah end of this year 2023, but very soon. এর বাইরে অর্থাৎ রান্নার বাইরে আপনি কি করতে পছন্দ করেন, যদি তিনটার কথা বলতে বলি? রান্নার বাইরে খেতে পছন্দ করি, number one. So that's the very number one thing. বই পড়তে পছন্দ করি. I absolutely love it. I think one thing যখন রাঁধছি না বা খাচ্ছি না and all of that is really research. And like you, যেটা সিনেমার কথা বলছিলেন, I love binge watching a lot of documentaries, shows, and mostly, aber it's going to sound like a nerd, but again, it's on food. I think all the food shows that we have on Netflix and all of the other platforms, I love continually growing, learning about, you know, the food and world, and I love the arts. I love learning about the world we live in. একদম গ্রামে, মানে মাটির হাঁড়িতে যে রান্নাটা করা হয়, সেটা কখনো রাতে দেখেছেন আপনি? ছোটবেলা থেকেই সবসময় বাংলাদেশে আসলে আমার বাবার দেশে বাড়িতে যাই, আমার দাদি গ্রামে ভোরবেলায় পিঠা বানাতো, মাটির হাঁড়ি ছিল, চুলা ছিল। So these are all the food influence that led me to my journey in MasterChef. So even in India, তারপর কলকাতা, বেঙ্গলের প্রত্যেকটা রিজনে যে my parents are very instrumental in taking us to and giving us that, I guess, exposure and that education, যে কোথায় কোন জিনিসটা হয়। আর এটা না যে লাইক শুধু ফুডের জন্য, but generally meeting people like and knowing how the world works. So আমার কাছে সব কিছুর ভিতরে I was always interested
in the food aspect. আমার কাছে খুব ভালো লাগতো the way we use the word organic, but I mean এই কনসেপ্টগুলো কিন্তু বাইরে অনেক হাই শেফারি লেভেলে it's really celebrated, farm to fork, eating nose to tail. কিন্তু এটা কিন্তু আমাদের বাংলাদেশে স্পেশালি গ্রামে ফুড সিস্টেমসের ভিতরে it's already there. So I was always fascinated by that. এই ধরনের প্ল্যাটফর্মে যাওয়ার জন্য নতুন প্রজন্মের যারা যেতে চায় বা বাংলাদেশের যারা আছে তারা যদি যেতে চায় সেক্ষেত্রে তাদের জন্য আপনার কি পরামর্শ হবে? I would suggest that if your passion is there, something that's important is working in that industry, being certified, and doing what you love anyway. Whether it's globally korchen, whether you're doing that at home and really working in food and finding your food dream. I think it can be done at any level. আমি এখানে কয়েকদিন আগে very late at night একটা ছোট রেস্টুরেন্টে গেছি। ওই রেস্টুরেন্টের নাম হচ্ছে Barbecue Express, and forget a global platform and becoming famous or doing something huge in food. Ekhane there were 3 young boys who are of Chakma origin, and tara Texan barbecue সাথে একটা mixed cuisine করে they were presenting the authentic hill traxer cuisine, and it was just absolutely amazing. তাহলে আপনি বলছেন যে কাজটা করতে চায় সেটা যদি মন দিয়ে করে সেক্ষেত্রে সে সফল হবেই। Absolutely, and এখানে কোনো বড় প্ল্যাটফর্ম ছোট প্ল্যাটফর্ম বলে কিছু নাই। I even in my busy schedule, they're so good at what they do. I had to go there, and I had to go and eat there, and I was really like amazed by what they had to offer. So this is a ছোট একটা জায়গার ভিতরে লালমাটির ভিতরে একটা ছোট একটা I think 12টা সিটও ছিল না। They are doing fantastic cuisine because it's authentic to them. So you can make an impact in food no matter how big or small your platform is. আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। Thank you so much.